الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন, শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রব্বুল আলামিন আজকের ওয়াজ মাহফিলকে কবুল করুন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ রব্বুল আলামিন সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন। কাল কিয়ামতের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ পাক আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন। সর্বোপরি যারা শারীরিক শ্রম দিয়েছেন, মানসিক শ্রম দিয়েছেন, অর্থনৈতিকভাবে এখানে ইনভলভ ছিলেন, আল্লাহ পাক যেন দুনিয়া এবং আখিরাতে এই অনুষ্ঠানটি তাদের সম্মানের কারণ হয়। আল্লাহ পাক যেন সেভাবেই এই মকবুল করে নেন, এই অনুষ্ঠানকে আল্লাহ পাক কবুল করেন, মঞ্জুর করেন। আমি সূরাতুল ফুরকান থেকে ছোট্ট দুটো আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যেহেতু সময় হাতে একদম সংক্ষিপ্ত, আমরা এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমাদের মধ্যে যে সমস্ত গুণাবলীগুলি থাকা উচিত, আমি সব সময় বলি পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, শ্রেষ্ঠ দর্শন আল্লাহ পাক আমাদের উপহার দিয়েছেন। আমরা সৌভাগ্য, আমরা ধন্য যে আল্লাহ পাক আমাদের পৃথিবীর শ্রেষ্ঠ মতাদর্শ আমাদেরকে আল্লাহ পাক উপহার দিয়েছেন, দান করেছেন। কোরআন মাজিদে আল্লাহ পাক বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম ইসলাম। কোরআন মাজিদ আল্লাহ রব্বুল আলামিন ভিন্ন আয়াতে বলেছেন, ভিন্ন সূরাতে বলেছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজকের এই দিনে আমি আমার নিয়ামতকে তোমাদের উপর পূর্ণ করে দিলাম, তোমাদের দিনকে তোমাদের জন্য আমি পূর্ণাঙ্গ করে দিয়েছি। আল্লাহর নিয়ামতকে আল্লাহ পূর্ণাঙ্গ করেছেন, আল্লাহর দিনকে আল্লাহ পাক পরিপূর্ণ করে নিয়েছেন। কোরআন মাজিদে সূরা আলে ইমরানের ভিন্ন আয়াতে আল্লাহ পাক বলেছেন ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম বাদ দিয়ে যদি কেউ অন্য কোনো মতাদর্শ ফলো করে, তাহলে সে যত ভালো কাজ করুক না কেন, ফালাই ইউকবালা মিনহু, কোশ্চিন কালেও তাহলে সেই আমলগুলো আমি আল্লাহর কাছে কবুল হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, পরকালে সে জাহান্নামীদের কাতারে শামিল হয়ে যাবে। আল-ইয়াযু বিল্লাহ। কোরআন মাজিদের এই সমস্ত আয়াতগুলো প্রমাণ করে আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্মের নাম ইসলাম, আল্লাহর কাছে কমপ্লিট জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। এই ইসলাম পাওয়ার পরে
এত সুন্দর একটি জীবন দর্শন আল্লাহ পাক আমাদের উপহার দিয়েছেন। একেবারে বাথরুমে যাওয়া থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা করা পর্যন্ত জীবনের এখনও কোনো দিক নাই যা ইসলামে বর্ণিত হয়নি। ইসলাম এক অনন্য অসাধারণ জীবন ব্যবস্থা আমাদেরকে উপহার দিয়েছেন। মানবিক ত্রুটি বিচ্যুতিগুলো মানুষ যেন এখান থেকে বের হয়ে আসতে পারে, আল্লাহ পাক সমস্ত পলিসিগুলো কোরআন সুন্নাহ দিয়ে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক এই আয়াত থেকে ধারাবাহিকভাবে তার পেয়ারা বান্দাদের কিছু গুণাবলী আল্লাহ পাক উল্লেখ করেছেন। আমি এই সমস্ত আয়াতের তাফসীর এবং তর্জমা যখন নিজে পড়ি কিংবা আলোচনা করি, তখন আমাদের কাছে মনে হয় যে জাতির কাছে এত সুন্দর সুন্দর কথা আছে, যাদের কাছে এত সুন্দর ফর্মুলা আছে, সে জাতি অসভ্য হয় কি করে, সে জাতি বর্বর হয় কি করে, তারা সন্ত্রাসী হয় কি করে, তারা অসামাজিক হয় কি করে, যাদের কাছে এত সুন্দর আদর্শ আছে। আল্লাহ পাক বলছেন ওয়া ইবাদুর রহমান, আমি দয়াময় আল্লাহ পাকের বান্দা যারা, তাদের অনন্য বৈশিষ্ট্য হচ্ছে ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের মধ্যে তারা চলবে একদম বিনয়ের সাথে চলবে, বিনয়ের সাথে তারা জমিনের মধ্যে পা ফেলবে, অহং বোধে তারা জমিনের মধ্যে পা ফেলবে না, একেবারে সিনা টান টান করে মাথা উঁচু করে অহংকার করে জমিনের মধ্যে তারা হাঁটবে না। এই একই বিষয়ে সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক বলেছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে অহংকার করে পা ফেলো না। তুমি জমিনের মধ্যে অহংকার করে তুমি পা ফেলো, ইন্নাকা লান তাখরিকাল আরদা, তোমার কি এতটুকু শক্তি আছে তুমি পা দিয়ে ঘা দিয়ে আঘাত করে আমার জমিনকে ফাটিয়ে ফেলবে? ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, তুমি যে টান টান করে হাঁটছ মাথা উঁচু করে অহংবোধে, আমার সৃষ্টি এই পাহাড়ের সমতুল্য কি তুমি মাথা উঁচু করে হতে পারবে? পারবে না। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমার হাঁটার বিষয়টাও বর্ণনা করে দিয়েছেন। সূরা লুকমানের মধ্যে আল্লাহ পাক এই বিষয়টা আরেকটু পরিষ্কার করে দিয়েছেন। লোকমান হাকিম নবী ছিলেন না, রাসূল ছিলেন না, পয়গাম্বর ছিলেন না, কিন্তু আল্লাহ পাক তাকে এত সম্মান দিয়েছেন যে তার শানে, তার মানে, তার ব্যাপারে, তার উক্তিগুলোকে জমা করে আল্লাহ পাক তার নামে একটা সূরা নাযিল করে দিয়েছেন। সেই সূরার নাম সূরা লুকমান। এই সূরা লুকমানে ঠিক এই বিষয়ে আল্লাহ পাক বলেছেন, লোকমান হাকিম তার সন্তানকে যে নসিহতগুলো করেছিলেন, এই নসিহতগুলোর মধ্যে অন্যতম একটা নসিহত হচ্ছে ওয়াকসিদ ফি মাশয়িক ওয়াগদুদ মিন সাউতিক, মানে যারা মসজিদে মুসল্লি আছে তাদেরকে বুঝালেন যে কেউ একজন আসছেন, কিংবা জোরে চিৎকার করে একটা কথাবার্তা হচ্ছে, স্বাভাবিক কথা হচ্ছে, উনি জোর আওয়াজে একটা কথা বললেন, ওনাকে একটু আলাদা করে দেখার জন্য। ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির, আল্লাহ পাক বলছেন সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ, কর্কশ আওয়াজ। তাহলে আমার আওয়াজের মধ্যেও বিনম্রতা আনতে হবে। সাহাবাই কিরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কত আদব নিয়ে কথা বলতেন, এরপরেও একটা মজলিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, সাহাবাই কিরাম কথা বলতে বলতে কণ্ঠের আওয়াজটা উঁচু হয়ে গেছে, এতটা উঁচু হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলছিলেন সে আওয়াজটা পেছন থেকে শোনা যাচ্ছে না। কোরআনে কারিমে সূরা হুজুরাতে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে আয়াত নাজিল করে কঠোর হুঁশিয়ার বাণী উচ্চারণ করে দিলেন। আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলিম, আমি আল্লাহ এবং আমার রাসূল তার আগে অ্যাডভান্স করে তোমরা কিছু করতে যাবে না, কিছু বলতে যাবে না। আল ইয়াযু বিল্লাহ। এই আয়াতটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আল্লাহ পাক নাজিল করলেন সাহাবা ইকরামের ব্যাপারে। সাহাবা ইকরামদেরকে শিখালেন আমার নবীর সামনে অত্যন্ত আদবের সাথে কথা বলতে হবে। এই আয়াত নাজিল হওয়ার পরে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাথে যখন কথা বলতেন এত আস্তে কথা বলতেন, মাঝে মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে জিজ্ঞেস করতেন, আবু বকর আপনি কি বলেছেন কথাটা শুনতে পাইনি, আরেকবার আপনি রিপিট করেন। আবু বকর আবার কথা বলতেন, তিনি শুনতে পান নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আপনি আরেকটু আওয়াজ উঁচু করুন। এরপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 থেকে 3 বার তার কণ্ঠের আওয়াজকে উঁচু করতেন। তিনি বলতেন হে আল্লাহ রসুল, আল্লাহ পাক যে বলেছেন যে কণ্ঠের আওয়াজ নিচু করে কথা বলতে, তা না হয় আপনার সাথে বেয়াদবি হবে, আমার আমলনামা বরবাদ হয়ে যাবে। এত ভয় লাগে আপনার সাথে কথা বলতে, আমি উঁচু আওয়াজে কথাও বলি না। সুবহানাল্লাহ। কোরআনে কারিমে ঠিক এই আয়াতের পরেই আল্লাহ পাক সূরা হুজুরাতে বলছেন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ,
আমি আল্লাহর রসুলের সাথে কাছে যারা কণ্ঠের আওয়াজকে নিচু করেছে, বিনম্রভাবে যারা কথা বলেছে, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, তাদের অন্তরকে আমি তাকওয়ার জন্য পরীক্ষা করে নিয়েছি। তাদের অন্তর তাকওয়ায় পরীক্ষার উত্তীর্ণ হওয়ার কারণে লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম, এই সমস্ত সাহাবায়ে কেরামের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে ক্ষমা এবং তাদের জন্য রয়েছে বিরাট বড় পুরস্কার। সুবহানাল্লাহ। আমি এখান থেকে কয়েকটা আয়াতের আপনাদের সামনে উপস্থাপন করে বুঝাতে চেয়েছি, ইসলামে আমার কথাবার্তা বলার আদবও শেখানো হয়েছে, হাঁটার আদব শেখানো হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাঁটতেন খুব জোরেও হাঁটতেন না, একেবারে আস্তেও হাঁটতেন না, সামান্য একটু ঝুঁকে স্পিডে তিনি হাঁটতেন। সুতরাং হাঁটার মধ্যেও যেন অহং প্রদর্শন না হয়। কোরআন বলছে আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনের মধ্যে অহংকার করে হাঁটে না তারা আমি আল্লাহ পাকের পিয়ারা বান্দা, তাদের মধ্যে এই বৈশিষ্ট্য থাকতে হবে। এখন এই মালয়েশিয়াতে যারা আপনারা অবস্থান করছেন, বসবাস করছেন, এদের মধ্যে আলহামদুলিল্লাহ অনেকে প্রতিষ্ঠিত হয়েছেন, শিক্ষা দিয়ে প্রতিষ্ঠিত হয়েছেন, সম্মানের দিক থেকে তারা প্রতিষ্ঠিত হয়েছেন, অনেক অর্থ করি আল্লাহ পাক আপনাদেরকে অনেককেই দান করেছেন। আবার কম অর্থের মানুষও এখানে আছেন। যদি কোনো ব্যক্তির মধ্যে এই অহমিকা আসে যে মালয়েশিয়াতে আমার এত গাড়ি আছে, বাড়ি আছে, বাড়িতে আমার এই পরিমাণ অর্থ করি আছে, সুতরাং আমি অন্যদেরকে সালাম কালাম করে চলবো, কেউ আমাকে সালাম দেবে, সকলেই সালাম দেবে আর আমি শুধু চুপচাপ থাকবো, আমি কাউকে সালাম দেব না, এই আদর্শ যদি কারোর মধ্যে চলে আসে, এটা হচ্ছে অহংকারের আলামত। আল্লাহর সামনে কোনো বান্দা অহংকারী হতে পারে না। অহংকার করা সম্পূর্ণরূপে হারাম। অহংকার কাকে বলে এই ব্যাপারটা আপনাদের সামনে পরিষ্কার হওয়া উচিত। আল্লাহ তো কোরআনে বললেন যে জমিনে অহংকার করে সে চলবে না। কেউ অহংকার কাকে বলে? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও আল্লাহর রাসূল, কিছু কিছু মানুষের তবিয়ত এমন আছে, সে চায় তার গায়ের জামাটা সুন্দর হোক, মাথার টুপিটা সুন্দর হোক, পায়ের স্যান্ডেলটা জুতাটা সুন্দর হোক, এটা কি অহংকারের আলামতের মধ্যে পড়ে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সুন্দর, সৌন্দর্যতাকে আল্লাহ ভালোবাসেন। তবে অহংকার কি জিনিস? অহংকার হচ্ছে বাতারুল হাক্কি ওয়া গমতুন নাস। আমি শব্দটা আবার রিপিট করছি, অহংকার কাকে বলে? অহংকার হচ্ছে বাতারুল হাক্কি ওয়া গমতুন নাস, সত্যকে প্রত্যাখ্যান করা আর অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এই হচ্ছে অহংকার। সত্যকে প্রত্যাখ্যান করা আর অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা হচ্ছে অহংকার। যেই ব্যক্তির মনের মধ্যে সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে, অহংকার আমার মধ্যে আপনার মধ্যে আছে কিনা বোঝার আলামত কি? বোঝার আলামত হচ্ছে এই, আপনি যখন দেখবেন আপনার গাড়ির ড্রাইভার, তাকে সালাম দিতে আপনার একটু প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়াচ্ছে। যদি আপনার কাছে মনে হয় যে আমার দোকানের কর্মচারী, আমি দেব তাকে সালাম, আমার কাছে একটু একটু আনইজি ফিল হচ্ছে, কিংবা আমার বাড়ির দারোয়ান, তাকে একটু সালাম দেব আমি, আমার কাছে খুব একটু আনইজি ফিল হচ্ছে, আপনি বুঝে নেবেন আপনার মধ্যে শয়তান ঢুকে গেছে, মনের মধ্যে অহংবোধ ঢুকেছে। আল্লাযী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতি খারদালিন মিনাল কিবরিন, যেই ব্যক্তির অন্তরে সরিষা দানা পরিমাণ অহংকার থাকে, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এই অহংকারের ব্যাপারে হাদিসে কুদসির মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কিবরিয়া উরিদাই, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ বলছেন আল কিবরিয়া উরিদাই, অহংকার হচ্ছে আমার গায়ের চাদর, ওয়াল আজমাতু ইজারি, বরত্ব হচ্ছে আমি আল্লাহর পরনের লুঙ্গি। আচ্ছা আপনারা বলুন তো, আল্লাহ কি চাদর গায়ে দেন? বলুন আপনারা, আল্লাহ চাদর গায়ে দেন? আল্লাহ লুঙ্গি পরেন? তাহলে আল্লাহ পাক এখানে কেন চাদরের কথা বললেন, লুঙ্গির কথা আল্লাহ পাক কেন বললেন? কোনো সত্তাকে, কোনো ব্যক্তিকে আপনি যদি হিট করতে চান, আঘাত করতে চান, তাকে গালমন্দ করলে সে যতটুকুন না কষ্ট পাবে, তার বদনাম করলে যতটুকুন না কষ্ট পাবে, তার সম্পদ বিনষ্ট করলে যতটুকুন না সে কষ্ট পাবে, আঘাত পাবে, ক্ষুব্ধ হবে, এর চেয়ে ভয়ঙ্কর ক্ষুব্ধ হবে, কষ্ট পাবে, আঘাতপ্রাপ্ত হবে যদি আপনি তার গায়ের জামা ধরে টান দেন। একজন ব্যক্তিকে যখন আপনি জামা ধরে টান দেবেন, এর চেয়ে অপমান ওই ব্যক্তির জন্য আর কিছু হতে পারে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার পরে আল্লাহ পাক তাদেরকে প্রথম যে শাস্তিটা দিয়েছিলেন, গা থেকে বেহেশতের পোশাক আল্লাহ খুলে নিয়েছিলেন, যার দরুন তারা জান্নাতের পাতাগুলো টেনে টেনে লজ্জাস্থানকে তারা আবৃত করছিলেন। এটা আল্লাহর পক্ষ থেকে তাদেরকে চরম পর্যায়ে হিট করা হয়েছিল।
আমাদের মনে রাখা উচিত, হাদিসে কুদসির মধ্যে এই অংশ এসেছে, আল কিবরিয়া উরিদাই, অহংকার হচ্ছে আমার গায়ের চাদর, বরত্ব হচ্ছে আমার পরনের লুঙ্গি। কেন আল্লাহ পাক কথা বললেন? এরপরে আল্লাহ বলছেন, ফামান নাযাআনি আহাদাম মিনহুমা কাযাফতুহু ফিন্নার, যদি এর একটা অংশ ধরেও কেউ টান দেয় তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। আল ইয়াযু বিল্লাহ। সুতরাং অহংকারের কোনো স্থান কোনো মুমিন মুসলমানের মনের মধ্যে থাকতে পারে না। আমি সকল ভাইদেরকে এই তাযকিরা, এই নসিহাত আমি নিজেকেও করছি, আপনাদেরকে করছি। অহংকার থেকে মুক্ত হওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ছোট্ট একটা ট্রিটমেন্ট আছে, একটা চিকিৎসা আছে। যদি আমার মনের মধ্যে এটা ঢুকে যায়, আমি বের করব কি করে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বাদা বিস সালাম ফাকাদ বারিআ মিনাল কিবরি, যেই ব্যক্তি অ্যাডভান্স আগে সালাম দেয় সেই ব্যক্তি অহংকার থেকে মুক্ত হয়ে যায়। আমরা কি আজকের পর থেকে আগে সালাম দিতে পারবো না ইনশাআল্লাহ? নাকি আমাদের প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়াবে? আমি সালাম দেব, আমার অধস্তনকে আমি সালাম দেব, আমি শিশু বাচ্চাকেও সালাম দেব, আমি হত দরিদ্র ব্যক্তিকেও সালাম দেব, আমি কৃষ্ণাঙ্গ কিংবা শ্বেতাঙ্গ আমি ভেদাভেদ করব না, শিক্ষিত কিংবা অশিক্ষিত আমি ভেদাভেদ করব না। সাল্লিম আলা মান তারিফ ওমান লাম তারিফ, তুমি যাকে চেনো তাকেও সালাম দাও, যাকে চেনো না তুমি তাকেও সালাম দাও। এই অ্যাডভান্স সালাম দিলে মানুষের অন্তর পবিত্র হয়ে যায়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ঘন ঘন বাজারে যেতেন। সাথী সঙ্গীরা বললেন, ও আল্লাহর হাবিবের বিখ্যাত সাহাবী, ঘনিষ্ঠ খাদেম, একনিষ্ঠ খাদেম, আপনি ঘন ঘন বাজারে যান কেন? আপনি কি জানেন না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। আপনি বাজারে যান কেন ঘন ঘন? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই হাদিস আমি জানি, আমি জেনে শুনে ঘন ঘন বাজারে যাই। কেন আপনি যান বাজারে? বাজারে আমি বাজার করতে যাই না, কারণ হচ্ছে বাজারে এত বেশি লোক সংখ্যা থাকে, আমি শুধু সালাম দেওয়ার জন্য যাই। আমি যত মানুষকে বাজারে পাই প্রত্যেকটা মানুষকে আমি সালাম দিই, আর শুধু সালাম দেওয়ার জন্য আমি বাজারে যাই। আল্লাহু আকবার। আমি দুনিয়ার বাজার করতে যাই না, আমি আখিরাতের সম্বল কামাতে আমি বাজারে যাই। সুতরাং সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা নিজেরা সালাম দিয়ে আত্মশুদ্ধি করে নিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার জন্য আমি দেয়ালের আড়ালে আড়ালে দাঁড়িয়ে থাকতাম, অ্যাডভান্স সালাম দেওয়ার জন্য। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে, সালাম দেব আমি এই চিন্তা ভাবনা করতে করতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আগে সালাম দিয়ে দিতেন। যে আদর্শ আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, তার মধ্যে কোনো অহংকার নাই, তার মধ্যে কোনো কিবির নাই, তার মধ্যে হাসাদ নাই, তাহলে আমরা তার উম্মাহ হয়ে কেন আমাদের মনের মধ্যে অহংবোধ আমরা জাগা দেব? আল্লাহ পাক যেন অহংকার মুক্ত জীবন গড়ার তৌফিক আমাদেরকে দান করেন। দ্বিতীয় নম্বর হচ্ছে, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। কোনো মূর্খ মানুষ যদি বিতর্ক সৃষ্টি করার জন্য তাদেরকে সম্বোধন করে কোনো কথা বলেন, সমাজের মধ্যে বিশৃঙ্খলা এড়িয়ে যাওয়ার জন্য আমার পেয়ারা বান্দারা তাদের সাথে বিতর্কে জড়ায় না। ক্বালু সালামা, ভাই আমি তোমার সাথে জড়াতে চাই না, সালাম দিয়ে সেখান থেকে বিদায় হয়ে যায়। শান্তির কথা বলে সেখান থেকে ব্যক্তি বিদায় হবে। কখনো আমার মাহবুব পিয়ার বান্দারা যেখানে সেখানে যার তার সাথে যুক্তি তর্ক করতে যাবে না। এই হচ্ছে কয় নম্বর বৈশিষ্ট্য গেল? এটা 2 নম্বর। 3 নম্বর হচ্ছে, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। যে সমস্ত ব্যক্তিরা রাতের বেলায় তার রবের সামনে সেজদা দিয়ে রাত কাটিয়ে দেয়, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজে রাত কাটিয়ে দেয়, রবের সামনে কিয়াম করে রাত কাটিয়ে দেয়, ওই সমস্ত ব্যক্তিরা হচ্ছে আমি আল্লাহ পাকের মাহবুব পেয়ারা বান্দা। আমার প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ পাক বলছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। নবীজি রাতের কিছু অংশ আপনি অতিরিক্ত তাহাজ্জুদের নামাজে কাটান,
নিশ্চয়ই আপনার রব আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ পর্যন্ত পৌঁছে দেব। মাকামে মাহমুদ হচ্ছে সেই জায়গা, তামাম পৃথিবীর সমস্ত নবীগণ যেদিন পেরেশান হয়ে ইয়া নাফসি বলতে থাকবেন, যে জায়গার মধ্যে সিজদায় পড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্নায় ভেঙে পড়বেন, আল্লাহ পাকের প্রশংসা করতে থাকবেন, আল্লাহর পক্ষ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে চারটা কথা বলা হবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ও মুহাম্মদ আপনি মাথা উঠান, ওয়াকুল ইউসমা আপনি আজকে বলুন আপনার কথা শোনা হবে, ওয়াসাল তুতাক আপনি আজকে আমার কাছে চান আপনাকে প্রদান করা হবে, ওয়াশফা তুশাফা আপনি সুপারিশ করুন আপনার সুপারিশ মঞ্জুর করা হবে। চারটা কথা আল্লাহর পক্ষ থেকে বলা হবে। এক নাম্বার কথা হচ্ছে ইরফা রাসাক মাথা উঠান, দুই নাম্বার ওয়াকুল ইউসমা আপনি বলেন আপনাকে শোনা হবে, ওয়াসাল তুতা আপনি চান আপনাকে দেওয়া হবে, ওয়াশফা তুশাফা আপনি সুপারিশ করুন মঞ্জুর করা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এইভাবে একবার দুবার নয়, চারবার আল্লাহর পক্ষ থেকে সুযোগ দেওয়া হবে। একটি বারের জন্য নিজের জন্য কিছু চাবেন না, সন্তানের জন্য কেউ চাবেন না, নিজের পরিবার পরিজনের জন্য আল্লাহর কাছে কোনো আবদার জানাবেন না। যতবার সুযোগ দেওয়া হবে ততবার শুধু উম্মতি উম্মতি বলে চোখের পানি ফেলবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক ডেকে বলবো, আমার হাবিব আপনি চোখের পানি মুছে ফেলেন, আপনি কি চান? তিনি বলবেন উম্মতি উম্মতি আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আপনি আমার উম্মাকে ক্ষমা করেন। আল্লাহ পাক বলবেন কি আর্গুমেন্ট, কি আরজি আপনার? বলে রব্বুল আলামিন আমার উম্মতের বৃহৎ একটা অংশ জাহান্নামে চলে গেছে, আমার উম্মতের বিরাট একটা অংশ জাহান্নামে চলে গেছে। আল্লাহর পক্ষ থেকে বলা হবে আপনি আপনার উম্মতের যে সমস্ত ব্যক্তিদের অন্তরে বুট পরিমাণ ঈমান আছে, বুটের দানার মনে ঈমান আছে, এদেরকে আপনি বাছাই করে করে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরাট একটা অংশের মানুষদেরকে জাহান্নাম থেকে বেছে বেছে জান্নাতে প্রবেশ করাবেন। আবার সিজদায় পড়ে কান্নায় ভেঙে পড়বেন, বলবেন আপনার দিলের তামান্না পূর্ণ করা হয়েছে, আবার আপনি কেন কান্না করছেন? আবার নবীজি বললেন উম্মতি আমার উম্মতকে ক্ষমা করেন। রব্বুল আলামিন এখনো পর্যন্ত জাহান্নামের মধ্যে হাবুডুবু খাচ্ছে আমার উম্মতের বিরাট একটা অংশের লোকেরা, যাদের অন্তরে ঈমান আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ও আমার হাবিব তাহলে আপনি এক কাজ করেন, যে সমস্ত উম্মতের অন্তরে বুটের দানার চেয়ে কম ঈমান আছে ওই সমস্ত ব্যক্তিদেরকে বাছাই করে করে আপনি জান্নাতে ঢুকাইয়া দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয়বার বিরাট একটা অংশের মানুষদেরকে জাহান্নাম থেকে উদ্ধার করে জান্নাতে ঢুকায় দেবেন। এতেও নবীজির মন ঠান্ডা হবে না। আবার নবীজি সিজদায় পড়ে এত প্রশংসা আল্লাহ পাকের করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ভাষায় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের আমি সেদিন করব, ওই ভাষাগুলো সেদিন আল্লাহর পক্ষ থেকে আমার অন্তরে ইলকা করে ঢেলে দেওয়া হবে। ওগুলো আমি জানি না কোন ভাষায় সেদিন আল্লাহ পাকের প্রশংসা করব। তৃতীয় মর্তবা আল্লাহ পাক তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন আপনি কি বলেন, আপনি কি বলবেন বলেন, আপনার কথা শোনা হবে, আপনি এসে চান আপনাকে দেওয়া হবে, সুপারিশ করুন মঞ্জুর করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন আল্লাহ আমার উম্মতের এখন অনেক লোকেরা জাহান্নামে আছে। আল্লাহ পাক বলবেন ও আমার হাবিব একেবারে জাররা পরিমাণ থেকে জাররা, আদনা থেকে আদনা, সূক্ষ্ম থেকে অতি সূক্ষ্ম ঈমান নিয়েও যারা আজকে জাহান্নামে পড়ে আছে ওই সমস্ত ব্যক্তিদেরকে আপনি নিজ হাতে জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকিয়ে দেন। বিরাট একটা অংশের মানুষদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের মধ্যে ঢুকাই দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন শাফিউল মুযনিবিন, গুনাহগার বান্দাদের জন্য সুপারিশকারী। আল্লাহর হাবিবের চেয়ে বেশি আপন আর সেদিন কে হবে আমার আপনার? আল্লাহু আকবার। এখন এতগুলো মানুষকে জাহান্নাম থেকে উদ্ধার করে জান্নাতে নিয়ে গেছেন, কিন্তু আবার নবীজি চতুর্থবারের মতো সিজদায় পড়ে কান্না করতেছেন। চতুর্থবারের মতো সিজদায় পড়ে যখন কান্নায় ভেঙে পড়েছেন, এবার নবীজিকে আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন হাবিব এবার কেন কান্না করছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন ও আমার রব আমার সর্বশেষ একটা আবদার আছে, এরপরে আমার আর কোনো আবদার থাকবে না। আল্লাহ পাক বলেন সব কথাই শোনা হয়েছে, এখন আপনার সর্বশেষ চাওয়া কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা বড় জিনিস তখন চেয়ে বসবেন,
এই যে তিনটা বার সুযোগ পেলেন, একটা বার নিজের জন্য কিছু চান নাই, স্ত্রীর জন্য চান নাই, হাসান হুসাইন কিংবা ফাতেমা কারোর জন্য চান নাই, একবার সর্বশেষ চাওয়া আল্লাহকে ডাক দেব, রব্বুল আলামিন আপনার থেকে আপনার জাররা থেকে জাররা, সূক্ষ্ম থেকে অতি সূক্ষ্ম ঈমান নিয়েও যারা চলে গেছে এদেরকে তো আপনি মাফ করেছেন, কিন্তু আমার একটা মাত্র চাওয়া বাকি আছে। সেই চাওয়া হচ্ছে জীবনে যারা একটা বার শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুখে উচ্চারণ করেছে, আপনি আমাকে সুযোগ দেন তাদেরকে টেনে টেনে আমি জান্নাতে নিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, কিফিয়া মুহাম্মদ, মুহাম্মদ আপনি থেমে যান, আপনি আর অ্যাডভান্স হতে যাবেন না, আপনার ক্ষমতা এতটুকুন, আপনার অধিকার এতটুকুন, এরপরে আপনার অ্যাডভান্স করার কোনো সুযোগ নাই। তবে আল্লাহ পাকের একটা ওয়াদা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, সেই ওয়াদা হচ্ছে ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুকা, ও আমার হাবিব আপনাকে আমি সন্তুষ্ট করেই ছাড়বো, আপনার উম্মতের ব্যাপারে আপনার মনের মধ্যে আমি আল্লাহ কোনো কষ্ট রাখবো না, কোনো কষ্ট আপনার উম্মার ব্যাপারে আমি আপনার অন্তরে রাখবো না, সমস্ত কষ্ট আমি ভুলাই দেবো। চিল্লাই করেন আল্লাহু আকবার। সমস্ত কষ্ট আমি ভুলাই দেব। আপনি তো আমার কাছে তামান্না পেশ করেছেন, আপনি চেয়েছেন জীবনে একবার যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে তাদেরকে যেন আমি ক্ষমা করে দেই, তাদেরকে যেন আমি মাফ করে দেই। আপনি জানতে চেয়েছেন, আপনি টান দিয়ে বের করতে চেয়েছেন, আপনি থেমে যান। এটা আপনার হক নয়, এটা আমি আল্লাহ পাকের হক। আমার হক হচ্ছে অবি ইজ্জাতি, আমার ইজ্জতের কসম, ও কুদরতি, আমার ক্ষমতার কসম, ও কিবরিয়াই, আমি আমার বরত্বের কসম করে বলছি, জীবনে যারা একটা বার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এমন একজনকে আমি আল্লাহ জাহান্নামে রাখবো না, সবগুলা মানুষকে আমি নিজ হাতে জান্নাতে প্রবেশ করাইয়া দেব। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই দোয়া যে জায়গা থেকে কবুল করবেন, নবীজি যেখানে বসে এই সমস্ত আবদারগুলো আল্লাহর কাছে পেশ করবেন, ওই জায়গার নাম হচ্ছে মাকামে মাহমুদ। আর এই মাকামে মাহমুদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়ার জন্য আল্লাহ পাক বলেছেন যে ওয়ামিনাল লাইল ফাতাহাজ্জাদ বিহি, রাতের বেলা আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন। সুতরাং প্রিয় ভাইরা, আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, রাতের বেলায় যদি তাহাজ্জুদের নামাজে আমরা অভ্যস্ত হতে পারি, তাহাজ্জুদের নামাজে মানুষকে কতগুলো মর্যাদা দেয় দেখেন। তাহাজ্জুদের নামাজ মানুষের গুনাহ মাফ করে দেয়, তাহাজ্জুদের নামাজ মানুষের চেহারার মধ্যে আল্লাহ নূর ঢেলে দেয়, তাহাজ্জুদের নামাজে দুনিয়া এবং আখিরাতে ব্যক্তিকে আল্লাহ পাক সম্মানিত করে দেয়। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজে বান্দা রবের নিকটতম হয়ে যায়। যেহেতু আমাদের হাতে সময় একেবারে সীমিত, আমরা মাত্র 3টা গুণাবলী সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সমস্ত গুণাবলীর উপরে সবার আগে আমাকে, এরপরে আমার ভাইদেরকে, আমার মা বোনদেরকে, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করেন। সকলেই জোরে বলুন আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।